সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আর অবভিয়াসলি ভালো থাকবো। বন্ধুদের সাথে ঘুরতে এসেছি, কালকে পার্টি আমরা মজা করেছি, তো তার জন্য আমার গলা বসে গেছে আজকে। তো কালকে যেহেতু আমরা সোনাঝুরি হাটটা ভালো করে ঘুরতে পারিনি, আর অলরেডি আমরা কালকে রাতে এত গল্প করেছি যে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য উঠতেও অনেক লেট হয়ে গেছে। সো আজকে আমাদের অনেক প্ল্যান ছিল ঘোরার, কিন্তু অতটা ঘোরা হবে না। আমরা শুধু আজকে বিশ্বভারতীতে ঘুরবো আর তারপর সোনাঝুরি হাটে গিয়ে কেনাকাটা করব। তো রেডি ফেডি হয়ে গেছে, সেজেগুজি ওরা নিচেও চলে গেছে। এবার চলো আজকের দিনটা শুরু করা যাক। চলে এসেছি বিশ্বভারতীর গেটে। এবার এখান থেকে হেঁটে হেঁটে ভেতর যেতে হবে। চাইলে আমরা বুক করে অটো তারপর ঘুরতে পারতাম, যেহেতু আমাদের দুটোই স্পট তার জন্য আর বুক করিনি, আমরা নিজেরাই যেতে পারবো। তো এখান থেকে ভেতরে হেঁটে হেঁটে যেতে হবে। তারপর মিউজিয়াম 1টা থেকে বন্ধ হয়ে যায়, আবার খুলবে 2টোর পর। তো আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে, তো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর দেখছি ভেতরে গিয়ে কি কি করা যায় না করা যায়। আমার ফার্স্ট টাইম যেহেতু, আমারও খুব একটা আইডিয়া নেই। তো চলো যাওয়া যাক ভেতরটাতে। হেঁটে হেঁটে প্রথমে চলে এসেছি কলা ভবন। হস্টেল আর স্টুডেন্টরাই শুধু অ্যালাউড, আমরা কেউ ঘুরতে এসে ঢুকতে পারবো না, সবাই বাইরে থেকেই দেখছে। তো চলো, এখনো আমাদের মিউজিয়ামটা ঢোকার বাকি রয়েছে। এখান থেকে হেঁটে আমাদের আরও 2-3টে ভবন পর রয়েছে মিউজিয়ামটা, যেখানে রবীন্দ্রনাথের সব জিনিসপত্র রাখা রয়েছে। তো সেখানে যাই আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেখানে কি কি আছে, যদি ক্যামেরা অ্যালাউ করে তো। সো লেটস গো। আমরা মিউজিয়াম আর রবীন্দ্র ভারতের যেই এরিয়াটা ট্যুরিস্টদের জন্য এত ফেমাস, সেই জায়গাটা চলে এসেছি। তো এই হচ্ছে টিকিট, এক একজনের 100 রুপিস করে। আর তুমি যদি মানে স্টুডেন্ট হও তাদের জন্য 10 টাকা, আর ফরেনার হলে 500 টাকা। তো আমরা 100 টাকা করে 4জনের 4টে টিকিট নিয়ে নিয়েছি। আর ওই দিকে আরও দেখার কিছু জায়গা আছে, যেটা আমরা পরে গিয়ে দেখবো। আর এই সাইডে রয়েছে মিউজিয়ামটা। চলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সব জিনিসপত্র আর মিউজিয়ামটা ভালো করে ঘুরে আসি। আর তোমাদের সাথে শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব। আগে দেখি ক্যামেরা অ্যালাউড কিনা। সো লেটস গো, চলো যাওয়া যাক। মিউজিয়ামে ঢোকার আগে অবশ্যই তোমার জুতো বাইরে রেখে যেতে হবে, এখানে স্ট্যান্ড করা আছে। তো চলো আগে জুতোটা রাখা যাক। তো ভেতরে যখন আমরা এন্টার করলাম তখন দেখলাম যে লেখা ছিল ক্যামেরা অ্যালাউড না। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সবাই সিকিউরিটি গার্ডের সামনেই ফোন বার করে ফটোস তুলছে, ভিডিওস তুলছে। তখন আমি ভাবলাম অ্যাজ আ বাঙালি কেন না, যখন একজন করছে বাকিরা নয় কেন। জানি আমি জিনিসটা খুবই খারাপ করেছি, যেটা আমার একদম করা উচিত হয়নি। তো আমরা এখানে হচ্ছে দেখতে এসেছি মিউজিয়ামের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের টাইমে ব্যবহৃত সব জিনিসপত্র, তাকে যে সব গিফট দেওয়া হয়েছিল, লোকেরা যে গিফট দিতেন, তার ছেলে যখন তার জন্য ঘড়ি বানিয়েছিল, এগুলো সবই উপন্যাসে সব রয়েছে। তো সবই হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহারের জিনিসপত্র তখনকার টাইমের। তো সেগুলোই আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী জিনিসপত্র এখনও রেখেছে, আর এগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। তো যাই হোক, আমার করা উচিত হয়নি ভিডিও, তাও আমি করেছি লুকিয়ে লুকিয়ে। তো মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে গেছি, এবার হচ্ছে যেখানে রবীন্দ্রনাথের ঘরগুলো রয়েছে সেই দিকে তা যাচ্ছি। তো এটা অনেক বড় জায়গা, আমাদের তো খিদেই পেয়ে গেছে। আর বট গাছগুলো দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় বট গাছ, কত বছরে পুরনো হতে হবে এত বড় বট গাছ হওয়ার জন্য, ভগবানই জানে। তো সত্যিই অনেক সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ, মন ভরে যাচ্ছে। আর এখনো ভেতরে অনেক দেখা বাকি। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে ঘুরে ঘুরে আর কিছু ছবি তোলা যাক। তো আমরা চলে এসেছি ওই এরিয়াটাতে, এখানে এত ফুল লাগানো আছে চারিদিকে, প্রচণ্ড সুন্দর। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা বাড়ি। তো এরকম 5খানা বাড়ি আছে যেখানে রবীন্দ্রনাথের থাকার জায়গা। তো চলো, এক ফার্স্ট বাড়ি দেখলাম, এর ভেতরে ঢোকা যাচ্ছে না এখন, তো বাইরে থেকেই দেখতে হবে। আর কতগুলো ফটো তোলা হয়ে গেছে, আরও কিছু হাজার হাজার ফটো তুলি। এটাই হচ্ছে মেয়েদের একটাই কর্ম। তো চলো এবার যাওয়া যাবে সামনের দিকে। তো আমি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে একটা গাড়ি রাখা আছে, যেটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন তখনকার দিনে। তো আমি গাড়িটা দেখে যে যত্নে রেখেছি, আমার মনে হচ্ছিল যদি গাড়িটা একটু চালিয়ে দেখা যেত। তারপরে আমার মনে পড়ে গেল আমি তো গাড়ি চালাতে পারি না, সো বেকার, যদি এটা চালানোও যেত আমার কোনো লাভ হতো না। তো এইটা হচ্ছে ঘরগুলো, উদিচি, তারপর কোনার্ক, পঞ্চস,
আমি তো খুব ভালো করে নামগুলোও জানি না। তো এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে যেখানে উনি পড়াতেন, বসতেন, লিখতেন, সেই ঘরগুলো। তার মধ্যে এখানে একটা ছাপা মেশিন রয়েছে। তখনকার দিনে আমি জীবনেও এরকম কোনো মেশিন দেখিনি, বাই দ্য ওয়ে ফার্স্ট টাইম। তো মোটামুটি আমাদের পুরোটাই দেখা হয়ে গেছে, আর কিছু বেশি ছিল না ওখানে দেখার মতো। দেন আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে সোনাঝুরি হাট যাওয়ার জন্যে। যেহেতু সোনাঝুরি হাটে সন্ধ্যের পর অন্ধকার হয়ে যায়, ওখানে কোনো ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, তো তাড়াতাড়ি গিয়ে কেনাকাটা শুরু করি। তো রবীন্দ্রনাথের বাড়ি থেকে আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। আর এসে আমি প্রথমে একটু একতারা কিনেছি, কয়েকটা। তো এর মধ্যে তো আমার ফ্রেন্ডেরও আছে, আমারও আছে। আমি একটা কিনেছি ওর থেকে। তো এবার খাওয়ার এখনো কোনো দিনক্ষণ আসেনি, এখানে খাওয়ার টাইম চলে গেছে। তো তাই আমরা পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি। আর একতারা আমি বাজাতেও পারি না, কিছু করতে পারি না, আমি এটা সাজানোর জন্য রেখে দিয়েছি। তো আমরা খাবার ওখানে চলে এসেছি, কিছু করার নেই। কালকে যেখানে খেয়েছি ওখানেই খেতে হবে, বাজার খাবার হলেও, কারণ সব জায়গায় 4টের মধ্যে খাবার শেষ। তো বাকি আরও 2টো রেস্টুরেন্টে গেছিলাম, ওরা খাবার দিতে পারবে না, এরাই শুধু খাবার দিতে পারবে এখন। তার জন্য চলো এখানেই আবার বসতে হবে। একটা টেবিল নিয়ে নিই আগে, তারপর বসে খাবারগুলো খেয়ে নিই, কারণ 4টে অবধি খিদেতে আর জীবন বেরিয়ে যাচ্ছে। তো লেটস গো। তো আমাদের খাবার চলে এসছে, এই হচ্ছে আমাদের খাবার। আর ননভেজটা আসছে পাশাপাশি। তো সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিল। রয়েছে ডাল, এটা ফুলকপি আলু তরকারি, পায়েস যেটা আমি খাবো না, চাটনি, পাঁপড়, আজকে একটু স্যালাডও দিয়েছে। এটা শাক একটা ভাজা, কি জানি না, কিছু একটা শাক ভাজা। আর এটা হচ্ছে মিক্স সবজি আর ভাত। ভাত চাইলে আরও দেবে, ডাল আরও দেবে। আর ননভেজ চলে এসছে, এটা চিকেন, 2টো চিকেন আর একটা কাতলা। তো চলো এবার তাড়াতাড়ি গপ গপ করে খাই, তারপরে নইলে সোনাঝুরি হাট আবার অন্ধকার হয়ে যাবে, আবার কিছু দেখতে পারবো না। খেয়ে বেরিয়ে পড়েছি, এবার একটু কেনাকাটা শুরু করি, একটু কিনে নিই। কেনাকাটা হয়ে গেলে তারপর এখান থেকে যাব হচ্ছে আমাদের রাতের খাবার তুলতে। তো চলো কেনাকাটা করি, শুরু তো করি, তারপর না শেষ করবো, নইলে অন্ধকার হয়ে যাবে আর কিনতে পারবো না। এখানে ঘুরতে ঘুরতে আমার কিছু গলার পছন্দ আছে, এখান থেকে গলার নিয়ে নিয়েছি। এখানে এখন কিছু খুঁজছি যেগুলো মনে রাখার জন্য নিতে পারবো। তো এখান থেকে যদি পেয়ে যাই তাহলে আর কোথাও ঘুরতে হবে না। তো চলো আর একটু ঘুরে ঘুরে দেখা যাওয়া হয়ে গেছে। এবার অনেক কিছু কিনে নিয়েছি, আমাদের হাত পাত ভর্তি। তো এবার যাবো খাবার তুলতে, খাবার খেয়ে যাবো ঘরে, ঘরে গিয়ে ঘুম। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।